ছেলেমেয়েরা যখন বাড়িতে আসে তখন মায়েরা কি রেখে কি খাওয়াবে তা দিশা পায় না। আমার বাবা কিছুদিন আগে একটা হাঁস কিনে এনেছিল। আজকে মা সে হাঁস দিয়ে চাপটি বানিয়ে খাওয়াবে আমাদেরকে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা এক পাতিল চাল নিয়ে বসে গেছে বাটার জন্য, কারণ আমাদের হাঁসের গোশের সাথে চাপটি বানিয়ে খাওয়াবে। আমাদের এখানে প্রতিদিন সকালে হাট বসে, সেখান থেকে আমার আব্বা বাজার নিয়ে এসেছে। নদীর তাজা এই শাসরা মাছ খেতে কিন্তু খুবই মজা। আচ্ছা, আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে আপনারা কি নামে চিনেন? তাজা তাজা এই পুঁটি মাছ দিয়ে কিন্তু মোলা দিয়ে সেই স্বাদ হয়। পুঁটি মাছ আর মোলার তরকারিতে যদি দেওয়া হয় ধনে পাতা, তাহলে তার কথাই নেই। সকালবেলায় খোয়ার থেকে হাঁসটাকে বের করে এভাবে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। এই তো হাঁসটাকে আমরা ধরে ফেলেছি। এই ভরা শীতের মাঝে হাঁস খেতে কিন্তু বেশ মজা লাগে। হাঁস খেতে তো মজাই লাগে, কিন্তু এটা প্রস্তুত করতে যে কি ঝামেলা সেই কথা আর নাই বা বললাম। এই তো কলা পাতা বেছিয়ে আমি হাঁসটাকে সুন্দর করে বেছে নিলাম। এখন রান্না করার জন্য কেটে নিচ্ছি। হাঁসের থেকে পশম ওঠানোর সময় মা বলছিল তুমি বেশি কথা বলো না এটা বাছার সময়, তাহলে নাকি অনেক বেশি পরিমাণ পশম হয়। আসলে কি কথাটা সত্যি জানি না, কথাটা কতটুকু সত্যি, তবে যাই হোক মজা করলাম। এখানে এখন সব ময় মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। এইভাবে হাঁস মাখিয়ে রান্না করলে নাকি অনেক মজা হয়। তো আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম এইভাবে হাঁসের মাংস রান্না করা। আজকে আমি বাড়ির সবাইকে হাঁস রান্না করে খাওয়াবো, আর আমু বানাবে চাপটি। ম্যারিনেট করার সময় আমি পরিমাপের চাইতে একটু কম তেল দিয়েছিলাম। বাকি তেলটা আমি কড়াইতে গরম করে শুকনা মরিচ সাথে হালকা ভেজে তারপর হচ্ছে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এই তো এখন আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস হোক কিংবা গরুর গোশত, সব মাংসই কিন্তু ভালো মতো কষানো হলে রান্না করার টেস্টটা অনেক বেড়ে যায়। চাপটি দিয়ে হাঁসের গোশত কিন্তু খেতে বেশ মজা। তার সাথে যদি হয় ধনেপাতা ভর্তা তাহলে তো কথাই নেই। আসলে চাপটিটা ভর্তার সাথে বেশি মানায়, তবে হাঁসের গোশত দিয়ে আজকে আমরা ট্রাই করব, দেখবো কেমন হয়। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন হাঁসের মাংস দিয়ে চাপটি। গোশত রান্না প্রায় শেষের দিকে, এখন আটাগুলো ভালো করে মাখিয়ে নিবে, কারণ গোশত রান্না হয়ে গেলে আম্মু আমাদেরকে চাপটি বানিয়ে খাওয়াবে। মাটির চুলায় গোশত রান্না করে খেতে কিন্তু বেশ মজা হয়, আর তার মাঝে যদি হয় আমাদের দেশীয় খাবার চাপটি, তাহলে তো কথাই নেই। গরম গরম এই চটার সাথে যদি নানান রকমের ভর্তা হয়, সেই মজা হবে কিন্তু, তাই না? আমাদের এখানে চাপটি বলে, আপনাদের ওখানে কি কি ভাষায় বলে এটা অবশ্যই জানাবেন। আমরা দুইটাই বলে থাকি, চাপটি চটা, যে যে নামে বলতে সুবিধা হয় সে সেটাই বলে। কেন জানি প্রথম পিঠাটা ভালো হয়নি, কিন্তু পরে সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই শীতে কে কে হাঁস খেয়েছেন সেটা অবশ্যই জানতে ভুলবেন না। আর আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবেন না। বাড়ির সবাইকে খাবার দিয়েছি, আর আমি খাচ্ছি পাটায়, কারণ পাটায় পুছে পুছে খেতে কিন্তু বেশ মজা লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।